নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কয়েকদিন আগে একটা বিশেষ জরুরি কাজে আমাকে যেতে হয়েছিল গ্রামের বাড়ি। সঙ্গে গিয়েছিল আমার মা। ওই যে দেখো, মা হাঁটছে। ভেবেছিলাম তিনজনেই যাব, কিন্তু মা বাবার কাজটা হয়ে গেছে, বাকি ছিল আমার কাজটা। আমাদের ঘরে যেহেতু কাজ চলছে, ওই জন্য বাবাকে থাকতে হয়েছিল, না হলে আমরা তিনজনেই যাই। যে কাজের জন্য আমাকে গ্রামের বাড়ি যেতে হচ্ছে সেখানে আমাকে পৌঁছতে হবে 11টার মধ্যে। তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। টোটো, ট্রেন আর অটো যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে পৌঁছতে লাগে 1 ঘন্টা, না হলে একটু বেশি সময় লাগতে পারে। তো বাড়ি থেকে আমরা টোটো ধরে স্টেশন পৌঁছে গেছি। তো 15 মিনিট মতো অপেক্ষা করার পরে আমাদের ট্রেন অ্যানাউন্স হলো। আমাদের হচ্ছে শিমুরালি স্টেশনে नामते হবে। अब शियांगा रानाघाट लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। দিনটা যেহেতু ছিল রবিবার, ওই জন্য ট্রেন একটু ঢিলেমে দিয়েই এসেছে, কারণ 5 মিনিট পরে, মানে ট্রেন অ্যানাউন্স হওয়ার 5 মিনিট পরে আমাদের ট্রেনটা এসেছে। তো ট্রেন ফাঁকাই ছিল, যেহেতু রবিবার, তার উপর সকালবেলা আপ ট্রেন ফাঁকা। তো যথারীতি ট্রেনে উঠে আমার মা বেচাকেনা স্টার্ট করে দিয়েছে। কখনো এটা কিনছে, কখনো এটা কিনছে, আর আমার ওই দেখে কেন জানি না খুব ঘুম পাচ্ছিল। তো ট্রেনে সব যাত্রীদের মুখ দেখতে দেখতে আর মায়ের বেচাকেনা দেখতে দেখতে চলে এসেছে হচ্ছে আমরা শিমুরালি। আমার যে গ্রামের বাড়ি সেটা অনেকভাবে যাওয়া যায়। চাকদা দিয়ে যাওয়া যায়, শিমুরালি দিয়ে যাওয়া যায়, আর ওই জাগুলির রুটটা দিয়েও যাওয়া যায়। ওই রুটটা আমি ঠিক চিনি না, কারণ যখন আমি খুব ছোট্ট ছিলাম তখন শিমুরালি বা চাকদা দিয়ে যাওয়া যেত না। তো আমরা ওই পথ দিয়ে যেতাম। বাসে করে গিয়ে কোথাও একটা নামতাম, সেখান থেকে ভ্যান বা পায়ে হেঁটে ওই আল বা ধান ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হতো, এইটুকু আমার হালকা হালকা মনে আছে। কিন্তু ওই পথটা যেতে অনেকটা সময় লাগতো। তারপর আস্তে আস্তে শিমুরালি দিয়ে রাস্তা চালু হলো, চাকদা দিয়ে রাস্তা চালু হলো। তো আমাদের শিমুরালি থেকে যেতে অনেকটা কম সময় লাগে বলে আমরা শিমুরালি থেকেই যাই। আগে শিমুরালি থেকে ট্রেকার ছাড়তো, তো এখন ট্রেকারটা নেই এখানে। তো এখানে চালু হয়েছে এখন অটো বা ম্যাজিক গাড়ি। এখন অবশ্য এই অটো বা ম্যাজিক গাড়িগুলো আমাদের গ্রামের একদম ওই লক্ষ্মীপুর গ্রামেই নামিয়ে দেয়। আগে কিন্তু অনেকটা আগে নামিয়ে দিত, সেখান থেকে আমাদের ভ্যানে করে যেতে হতো। বেশ লাগতো কিন্তু, জানো তো, গ্রামের ধান ক্ষেত, তারপরে গাছপালা দেখতে দেখতে যেতাম। এখন অবশ্য পুরো গাড়িটাই গ্রামের ভেতরেই আমাদের ড্রপ করে দেয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে হচ্ছে রসুলাপুর বাজার। একটু আগে তোমাদের যেটা বলছিলাম, আমাদের ট্রেকারে করে আগে এখানটাই নামিয়ে দেওয়া হতো। তারপরে এই যে এই রাস্তাটা তোমরা দেখছো, এটা পুরো মাটির রাস্তা ছিল। এই মাটির রাস্তা দিয়েই আমরা ভ্যানে করে আগে যেতাম। খুব ছোটবেলায় হালকা হালকা আমার মনে পড়ে। এখন অবশ্য আস্তে আস্তে এই গ্রাম অনেকটা শহরে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছ যে পিচের রাস্তা হয়ে গেছে। তো চলে এসেছি আমরা আমাদের লক্ষ্মীপুর গ্রামে। এটা হচ্ছে লক্ষ্মীপুর স্কুল মাঠ। এখানে আমাদের নেমে একটুখানি হেঁটে ভেতরে গিয়েই আমরা আমাদের ঠাকুমা বাড়ি পৌঁছে যাব। তো আমার যেহেতু কাজ ছিল, ওই জন্য মা এখানে নেমে গেছে, আর আমি যাচ্ছি এখন শ্রীরামপুর, যেটা কিনা এখান থেকে এই অটোতেই 5 থেকে 7 মিনিট লাগে। অটো তখন একদম ফাঁকা। আমি ছিলাম, আর যিনি চালাচ্ছিলেন তিনি ছিলেন, আর সঙ্গে ছিল আমাদের এই চলমান প্রকৃতি। যেহেতু আমি অনেক দিন পরে আমাদের গ্রামে এসেছি, ওই জন্য এই প্রকৃতি থেকে আমার চোখ সরছিলই না। এখন তো মাঠঘাট ফাঁকা পড়ে রয়েছে, কদিন পরেই সর্ষে ফুলে চারিদিকটা হলুদে হলুদ হয়ে যাবে। ইচ্ছা আছে তখন আরেকবার এসে ঘুরে যাব। তো যে কাজটার জন্য এসেছিলাম সেটা আমার হয়ে গেছে, এখানে কাকা ওয়েট করছিল। তো কাজ ফাজ মিটিয়ে অটো করে চলে এসেছি হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়ি। আমাদের এই দিকটা হচ্ছে ঠাকুমা বাড়ি, মানে ঠাকুমা যেখানে থাকে, আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকার বাড়ি। ঠাকুমা যেহেতু ছিল না, ওই জন্য আমি তোমাদের ঠাকুমা বাড়িটা দেখাতে পারলাম না। আমরা উঠেছিলাম হচ্ছে কাকার বাড়ি, কারণ ওই বাড়িটা পুরোই ফাঁকা ছিল। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আজকে, তারপর বিকেলবেলা বেরিয়ে যেতে হবে। কি রান্না হয়েছে কাকিমা? যেহেতু আমি সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোইনি, ওই জন্য খিদে পেয়েছিল। তো এখানে যেহেতু সকাল বিকেল রাত 3 বেলায় ভাত হয়, তো কাকিমা দেখলাম ভাত করে ফেলেছে। তো আমি একটুখানি খেয়ে নিলাম, কারণ এখন যদি আমি পেট ভরে ভাত খেয়ে নিই তাহলে দুপুরবেলা আর কিচ্ছু খেতে পারবো না। তো পিঁড়িতে বসে বিল থেকে ধরা কই মাছ ভাজা দিয়ে আর আমাদের জমিতে চাষ করা ধানের ভাত দিয়ে লঙ্কা ডলে জমিয়ে খেলাম। আর কাঠের জালের রান্না তো তোমরা জানোই যে কীরকম টেস্ট। সিম্পল এই কাঁচকলার ঝোলটাও যে কী অপূর্ব লাগছিল তা বলার নয়। বেশ অনেক দিন পরে তৃপ্তি করে ভাত খেলাম। আগের দিনই কাকা বিল থেকে মাছ ধরেছিল, কই মাছ, শিঙি মাছ, তারপরে অনেক রকম মাছ বেঁধেছিল। সেই দিয়েই এই কাঁচকলা ঝোলটা কাকিমা রান্না করেছে, একদম সাধারণভাবে, কিন্তু খুব অপূর্ব। তুমি আবার কোথায় যাচ্ছ? আবার কোথায় যেন যাচ্ছে। তো সকালবেলা কিছু খাইনি, ওই জন্য খিদে পেয়ে গেছিলো, একটুখানি ভাত খেয়েছি। আবার দুপুরবেলা খেতে হবে, কারণ কাকিমা মাংস, ডিম, তারপরে লাউ ঘন্ট সব রান্না করে রেখেছে, ওই জন্য বললো খেতে হবেই। তো ওই জন্য আমি বললাম যে একটুখানি ভাত দাও,
আবার দুপুরবেলা খাবো। তো এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়ি। পথে কতজনের সাথে দেখা হবে দেখো। কেমন আছিস কেমন আছিস, ভালো আছি করতে করতেই সময় চলে যাবে। তো চলো মামা বাড়ি যাওয়া যাক। ভালো আছি। হ্যাঁ ভালো আছো? আমাদের ঠাকুমা বাড়ি থেকে মামা বাড়ি পায়ে হেঁটে 2-3 মিনিট, মানে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে এরকম ধরনের ব্যাপার। আলাদা করে আর মামা বাড়ি যাওয়ার জন্য দিনক্ষণ বার করতে হতো না। গ্রামের বাড়ি বা ঠাকুমা বাড়ি বেড়াতে এলে দিনে কতবার যে এ বাড়ি আর ও বাড়ি করতাম তা গুণে শেষ করা যাবে না। মিট মাই সিস্টার, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তো এই সেই বোন। অবশ্য আমার পরে আরও 3 বোন আছে। তো ইনি হচ্ছেন আমার পরের জন, আমার মাসির মেয়ে। এখানে এই 2 বোন গল্প করছে, এখন আমরা 2 বোন যাব হচ্ছে পুকুর পাড়ে মাছ ধরতে। আর ইনি হচ্ছেন আমার কাকা, মানে আমার এই বোনের বাবা। তো চলে এসেছি আমরা সেই পুকুর পাড়ে, যে পুকুর পাড় আমার বড্ড চেনা, বড্ড প্রিয়। কারণ গ্রামের বাড়ি আসলে আমি এই পুকুরে স্নান করতে আসতাম। আমরা যখন সব ভাই বোন দাদা এক জায়গায় হতাম তখন 1 থেকে 1.5 ঘন্টা এই পুকুরেই স্নান করতাম। তারপর মায়ের বকা খেয়ে চোখ ঘোলা করে পুকুর থেকে উঠতাম। সেই পুরোনো দিনগুলো এখনো যেন চোখের সামনে ভেসে ওঠে এই পুকুর দেখলে। আর জানো তো পুকুরের এই দিকটা আম গাছ ছিল, আগে তো অনেকগুলো ছিল, এখন অবশ্য 2-1টা আছে। তো জ্যৈষ্ঠ মাসে যখন আম ফলতো কাঁচা কাঁচা আমগুলো আমরা পাড়তাম সবাই মিলে। আমি, বোন, আরও কয়েকজন ছিল, তারা সবাই মিলে আম মাখিয়ে লঙ্কা ডলে সব খেয়ে দাঁত টক করে পুকুরে ঝাঁপ দিতাম। সে মধুর দিনগুলো ছিল। প্রায় গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি পেলেই সোজা চলে আসতাম গ্রামের বাড়ি। মন টানতো, এখন আর সেরকম টানে না। গ্রামটাও এখন অবশ্য অনেক পাল্টে গেছে, তবুও মাঝে মধ্যেই ছুটি পেলে বা ফাঁক পেলে চলে আসি। যেমন আজ আসা হলো কাজের বাহানায়। যতই গ্রাম পাল্টাক বা যতই আমরা পাল্টাই, একটা টান তো থেকেই যায়। মায়ের সাথে যেমন সন্তানের নারীর টান থাকে, তেমনি মাটির সাথে রয়েছে আমাদের টান। এই ছেড়ে যাবো কোথায় বলো তো? তো যাই হোক, দেখো আমি কতগুলো মাছ ধরেছি। 3খানা মাছ আমি ধরেছি আর কাকা অনেকগুলো মাছ ধরেছে। 3-4 ঘন্টা কখন যে এই মাছ ধরতে ধরতে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার যাবার সময়ও হয়ে গেল, তাই মামা বাড়ি থেকে আবার কাকার বাড়ি চলে এসেছি। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়তে হবে। কাকিমা অনেক কিছু রান্না করেছিল। পেট ভরে ভাত খেতে খেতে বেজে গেল 4টে। আর এখান থেকে লাস্ট গাড়ি ছাড়ে 6টার সময়। এরপরে আর গাড়ি পাওয়া যাবে না আর আমাদের যাওয়াও হবে না। আর যেহেতু শীতের বেলা, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নেহাত মায়ের হাঁটু ব্যথা, না হলে এখান থেকেই হেঁটে হেঁটে লক্ষ্মীপুর স্কুল মাঠ পৌঁছে যাওয়া যায়। চলে এসেছে টোটো, চলো এবার বাড়ি যাই সবাইকে টাটা করে। হ্যাঁ 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 আসবো। টাটা, আসিস। টাটা। খুব সুন্দরভাবে একটা দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। কোনো এক বাহানায় বা কোনো এক ছুটিতে আবার আসবো, এই কথা দিলাম নিজেকে। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা।